হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি বিএপিএস স্বামীনারায়ণ মন্দির। তো ওখানে আজকে যাচ্ছি সবাই মিলে। তো এই যে দেখো পিছনে তিয়াশা আছে, আর পুচকুও রেডি হয়ে গেছে, ওর বাবা এখন গাড়ি বার করছে। তো চলে যাওয়া যাক। তো দেখো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, এবার গাড়িতে বসবো। তো গাড়িতে বসেও পড়েছি, তিয়াশাও সামনে বসেছে ওর বাবার স্কুটির। তো এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো আজকে মানে শনি রবিবার প্রচণ্ড ভিড় হয়, সেই তুলনায় আজকে আমরা যাচ্ছি বৃহস্পতিবার, তো আজকে একটু কম ভিড়ই হবে। না হলে এই রাস্তা প্রচণ্ড জ্যাম হয়ে যায়, একদম গাড়ি পাস হয় না, প্রায় ঘন্টার পর ঘন্টা রাস্তার ধারে দাঁড়িয়েই থাকতে হয়। তো দেখো মন্দিরে এসে গেছি, মন্দিরের গেট দিয়ে ভিতরে ঢুকে গেছি। তো আমি এখন এখানে নেমে গেলাম, আর ওর বাবা গেছে পার্কিংয়ে, গাড়িটা রাখতে গেছে, পার্কিং হচ্ছে ওখানে। তো দেখো টাকা দিয়ে কুপনটাও নিয়ে নিল, নিয়ে এবারে চলে যাবে, গাড়িটা রেখে তারপর আসবে। তো দেখো এদিক দিয়ে মন্দিরটা দেখতে, মন্দিরটা খুব সুন্দর। আর আমরা আজকে এসেছি একটু সন্ধে হয়ে গেছে আসতে। তো এখানে দেখো সামনেই আছে একটা খাবারের স্টল। তো আমরা এখানে মানে মন্দিরের দিকে যাচ্ছি, আগাচ্ছি। তো এখন আগিয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি ওই দিকটা। তো তিয়াস এখানে পার্ক আছে, পার্কে যাবে বলে খুব বায়না করছে। তো দেখো মন্দিরের সামনে আমরা চলে এসেছি, দূর থেকে মন্দিরটা দারুণ লাগছে দেখতে। আর সেই দিকে পার্ক, বাচ্চাদের স্লিপ ক্লিপ সব আছে। আর এদিকটা দেখো মাঠটাও খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। আপনারা সবাই আসতে পারেন, একবার ঘুরে যেতে পারেন। ভৈলান স্বামীনারায়ণ মন্দির। তো এবার আমরা ঢুকবো মন্দিরের দিকে। তো এখানে দেখো পাথর দিয়ে এরকম খুব সুন্দর হাতি করা আছে, হাতির ওপরে কেউ একজন বসে বাঁশি বাজাচ্ছে। আর এখানে দেখো পাথর দিয়ে পুরো তৈরি, এখানে পা আছে ঠাকুরের। তো এখানে সবাই পয়সা টয়সা ফেলে। আর এখানে দেখো পাথর দিয়ে বানানো ছোট ছোট ঘরের মতন, খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দরভাবে করা। এগুলো করতে যে কত টাইম লেগেছে তার কোনো মানে ঠিক নেই। আর দেখো এরকম ছোট ছোট ডিজাইন করে করে ছোট ছোট মন্দিরের মতন, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে দেখো একটু ডেকোরেশন করা আছে মাঠের মধ্যে। এখানে দেখো ময়ূর, এখানে হচ্ছে হরিণ একটা কিছুর মধ্যে খাচ্ছে। তো আগে এইগুলো জল থাকতো, এখন আর জলটা নেই। আগে যখন আসতাম তখন দেখতাম যে জল থাকতো আগে, এইগুলো এখন পুরো শুকনো। তো দেখো মন্দিরটা, এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, বিএপিএস স্বামীনারায়ণ মন্দির। তো দেখতে খুবই সুন্দর। আর লোকজনও আজকে ভালোই লোক হয়েছে এখানে আজকে। তো এবার ভিতর দিকে ঢুকলাম, আর এখানে দেখো প্রসাদ বিক্রি হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে প্রসাদও নিতে পারেন। এখানে এক প্যাকেট প্রসাদের দাম 100 টাকা পড়বে। তো এখন ওপরে উঠছি, কিন্তু ওপরে ক্যামেরা নিয়ে যাওয়া বা ফোন একদম কিছুই অ্যালাউ নেই। তো অনেক কষ্টে এই ঠাকুরটাকে তোমাদের দেখালাম, আর দেখাতে পারলাম না অন্য ঠাকুরদের। আর এই দেখো পুরো একদম পাথরের কাজ, খুব সুন্দর ডেকোরেশন করা। আর মন্দিরটা খুব সুন্দর ভিতর থেকেও, কিন্তু ভিতরে তো ক্যামেরা করতে দিল না। তো দেখো একটু এক ঝলক দেখে নাও, খুব সুন্দর পাথর দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করা আছে। আর যে রাম সীতাজিকে যে দেখালাম ওনার মন্দির, ওইটা দেখালাম। অনেক ঠাকুর আছে, কিন্তু ভিতরে একদমই ক্যামেরা অ্যালাউ নেই। তো ওই জন্য বাইরের দিকে চলে এলাম, আমি দর্শন করেছি, করে বাইরের দিকে চলে এলাম। তো এবারে যাব আর একটা জায়গায়, এখানে হচ্ছে তো দেখো এখানেও ক্যামেরা করতে দিচ্ছে না। তো অনেক কষ্টে এই মূর্তিটা ক্যামেরা করে নিয়ে চলে এসেছি। তো বাইরে চলে এসেছি।
তো এবার যাচ্ছি আগিয়ে বাইরের দিকে। তো দেখো আমার পুচকুকে নিয়ে ওর বাবা হাঁপিয়ে গেছে, তো পুচকুকে একটু বসিয়েছে। আর এখানে দেখো বিক্রি হচ্ছে, মানে মন্দিরেরই জায়গায় এখানে সব চাষ করে। তো মূলো, কাঁচকলা, পুঁই শাক, ফুলকপি, বাঁধাকপি এগুলো সব একদম টাটকা। তো এগুলো বিক্রি হচ্ছে এখানে। তো এখান থেকে আপনারা চাইলে কিনতে পারেন, এগুলো একদম তাজা। আর এখানে দেখো বুক অ্যান্ড গিফট সেন্টার, তো এই দোকানটার মধ্যে, এটাও মন্দিরের ভিতরেই। তো আমরা এখন এখানে যাচ্ছি। এখানে দেখো নানান রকমের ধূপ বিক্রি হচ্ছে, দামও লেখা আছে, কোনোটা 40 টাকা, কোনোটা 60 টাকা। আর এইগুলো সব ধূপের বাক্সে একদম ধূপ ভর্তি, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। প্রচুর ধূপের স্টল আছে এখানে। আর এখানে দেখো মালা, তারপরে ধূপদানি, প্রদীপ, অনেক কিছু পাওয়া যায় এখানে, আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। এখানে দেখো অনেক চাবির রিংও পাওয়া যাচ্ছে, পঞ্চপ্রদীপ, এগুলো সব, ফোনের কভার, স্বামীজির মূর্তি, ফটো, প্রচুর জিনিস বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। দেখো খুব সুন্দর সুন্দর মূর্তি বিক্রি হচ্ছে এখানে। আর এখানটা পুরো হার্বালের জিনিসপত্র। আর এখানে দেখো ছোট ছোট সিংহাসন বিক্রি হচ্ছে, সব দাম ফেলা আছে এখানে, বড় থেকে মাঝারি থেকে ছোট সব কিছু বিক্রি হচ্ছে। আর এখানে স্বামীনারায়ণের প্রচুর বই বিক্রি হচ্ছে, এখানে প্রচুর বই পাওয়া যাচ্ছে। তো তিয়াশা বায়না করছে বই নেব এখান থেকে, তো সেটাই এখন দেখা হচ্ছে। এখানে নানান রকম বই পাওয়া যাচ্ছে, ছোট থেকে বড় সব কিছু। আর তো আমরা বই টই দেখে এখন চলে এলাম ক্যান্টিনে। তো একটু খিদে পেয়ে গেছে, তো কি খাবো সেটাই এখন ভাবছি। তিয়াশাকে দেখতে বলছে কি খাবে। তো এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, দেখো লাড্ডু, ধোকলা, ধোসা, তারপর ক্রিম রোল, তারপর নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা এখান থেকে অর্ডার করেছি দই বড়া, আর ওর বাবা নিয়েছে লাড্ডু। তো আমরা খাবো দই বড়া। তো আমার দই বড়াটা খেতে খুবই ভালো লাগে, আর আমি খাচ্ছি। আমার পুচকু খাবে বলে বায়না করছে, তো ওর গালেও একটু করে দিচ্ছি। যেহেতু দইটা ঠান্ডা, ওর এমনি শরীরটা খারাপ, ঠান্ডা লেগে আছে, তো ওই জন্য খুব একটা দিচ্ছি না। আর তিয়াশা খাচ্ছে আইসক্রিম, ও ঠান্ডার সময় খাচ্ছে আইসক্রিম। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা চলে যাব। তো তিয়াশার এখনও খাওয়া হয়নি, তিয়াশার জন্য আমরা ওয়েট করে বসে আছি। আর ক্যান্টিনটাও প্রচুর বড়, অনেক মানে লোক বসতে পারে। তো খাওয়া দাওয়াও হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে চলে এসেছি। এবার মানে বেরিয়ে আসছি, হেঁটে হেঁটে আসছি। তো দেখো এখানে প্রচুর গাছপালা লাগানো আছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। কলকাতা থেকে যে কোনো বাস ধরে পৈলানের পরেই স্বামীনারায়ণ মন্দির, যে কেউ মানে বাসে বললেই ওরা দেখিয়ে দেবে, আপনারা অবশ্যই একবার এসে ভিজিট করে যাবেন। আর এখানে দেখুন এখন আমি দাঁড়িয়ে আছি, আর ওর বাবা আনতে গেছে, যেখানে পার্কিং করা আছে গাড়িটা, গাড়ি আনতে গেছে, আর আমি ছুটকুকে নিয়ে দাঁড়িয়ে আছি। তো দেখো গাড়িতে বসে পড়েছি, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এবার যাব। আর রাস্তাও একদম ফাঁকা, ভালো দিনেই এসেছি, শনি রবিবার প্রচণ্ড ভিড় হয়। তো আপনারা যদি আসতে চান শনি রবিবার দিনটা বাদ দিয়েই আসবেন, তাহলে ভালোভাবে দর্শন করতে পারবেন। তো ফ্রেন্ডস বাড়ি চলে এলাম, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে টাটা, গুড নাইট।